এভরিওয়ান, দ্য সোল ট্রিপার্স চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটু ট্রাভেল ব্লগ। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি কালিম্পং। আজকে হচ্ছে 23 মে, বৃহস্পতিবার, থার্সডে। টাইম হচ্ছে এখন 8:25। আর এটা একটু অন্যরকম হবে বিকজ এভরি টাইম আমরা হয় নিজের গাড়িতে ভোরবেলা বেরোই, বাট এইবার আমরা নাইট জার্নি করবো আর কি। তো এখন আমরা 8:25 স্টার্ট করব। অলমোস্ট 12 ঘন্টা লাগবে আমাদের শিলিগুড়ি যেতে, এনজেপি, নিউ জলপাইগুড়ি। আর ওইখান থেকে ঋষভ যেতে ধরো আরও 4-5 ঘন্টা তো লাগবে। তো আমরা এক্সপেক্ট করছি কালকে দুপুর 2-2:00 মধ্যে পৌঁছে যাব। তো আমাদের হোটেল বুক আছে, সেটাই শান্তি। আর ঋষভ আমরা 2016-এ গেছিলাম, তো বহুদিন আগে গেছিলাম, মনেও নেই কেমন ছিল এক্সপিরিয়েন্স। তো এবার চেষ্টা করব ভালো করে শেয়ার করার। সো আমরা রেডি একটা নতুন ট্রিপের জন্য। যখন আমরা এসেছিলাম এখানে কলকাতায় এসেছিলাম, তো 3 উইক্সের জন্য এসেছি। তো ভেবেছিলাম যে যদি দার্জিলিং যাওয়া যায়, সোনায় সোহাগা। তো যাই হোক, দার্জিলিং তো কি বলবো, যেহেতু বুদ্ধ পূর্ণিমার এটা উইকেন্ডের সাথে মার্চ করে সবাই মোটামুটি দার্জিলিং চলে গেছে। তো দার্জিলিংয়ে আর আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে ঋষভ। কারণ হচ্ছে আমরা দার্জিলিংয়ে কোনো হোটেলস পাইনি। আর আমরা বেরোবো হচ্ছে এখন হচ্ছে রাত্রে অলমোস্ট 8:25 বাজে। তো আমরা বেরোবো ধরো আর 1 ঘন্টায় বেরোবো। হোল নাইট ড্রাইভিং আছে, এটাও ফার্স্ট টাইম আমাদের লাইফে হচ্ছে। চেষ্টা করবো পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করার। আর আমরা আমাদের বন্ধুর গাড়িতে যাচ্ছি। তো ড্রাইভ করবে হচ্ছে গোর হাফ, আর ওই বন্ধুটা হাফ ড্রাইভ করবে। আর লেটস সি, এটাও আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয় জানি। একটু হেকটিক। আর আজকে সারাদিন অফিস ছিল, তো অফিস করতে করতে মোটামুটি কোনো রকম প্যাকিং করেছি আর কি, ফটাফট। তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই খুব আনন্দ লাগছে যে আমরা অলমোস্ট 2 বছর পরে দার্জিলিং যাচ্ছি না, বাট কালিম্পং যাচ্ছি, ওই আর কি, নর্থ বেঙ্গল যাচ্ছি। তো দারুণ লাগছে। তো এখান থেকে আমরা 4 জন যাচ্ছি, আর আমাদের আরও 4টে বন্ধু হবে। তো টোটাল আমরা 8 জন, আর অনিশ। তো হেভি এক্সপিরিয়েন্স হতে চলেছে, সব শেয়ার করবো তোমাদের সাথে। এই যে ডাকছে, এসে গেছে, দেখেছিস? এসে গেছে। ঘুরে যাবে তো এখানে। এসে গেছে আমাদের গাড়ি। ভেবেছিলাম 8:30 স্টার্ট দেবো, কিন্তু 9:10, 9:15 হয়ে গেছে। রাইটিং। বম্বলে স্টার্ট দিলাম 9:15 বম্বলে খাবার নিয়ে এসেছি। টাইম কটা বাজে বলে দাও। 10:34 ওকে, আমরা এখন চা খাবো। চায় ব্রেক, এই দোকানে চা খাবো আমরা। এটা হচ্ছে লেট নাইট ডিনার। এটা হচ্ছে আলু পোলাও, আলু বিরিয়ানি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:40, আর আমরা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি। একটু হালকা করে চা খেতে হবে, নাহলে ঘুম ঘুম পাচ্ছে আমাদের ড্রাইভার্সদের। লোকেশন হচ্ছে বেথুয়া ধরি। বিস্কুট নেবে কিছু? ভালো দিয়েছে প্যাকিং করে। এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অন্নপূর্ণা ডাইট ওরা। এই তো এই লরিটার আগে চলো। আমরা এখন যাচ্ছি বহরমপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। এত সুন্দর নতুন রাস্তা, ঝাঁ চকচকে, কোনো ধুলো নেই, বালি নেই, রাস্তায় একটু কোনো টাল নেই। ড্রাইভার জেগে গেছে, ড্রাইভার দা। আয়রন ব্রিজ। পাস করছি, ঢুকছি। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনটা দেখাও। এইটা কিন্তু টাইমিং একদম। সকালে ব্রেকফাস্ট চলছে এখন, ঘুগনি আর মুড়ি দিয়ে। এনজিপি থেকে 1 আওয়ার ডিস্টেন্সে আছি আমরা এখন।
আমরা আবার চলে এসেছি ঘুগনি মুড়িতে। ব্লগারের একটা ছবি তুলতে ইচ্ছে করছে আমার। এটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার। না রে, আমাদের বয়স হয়েছে, বাধ্য হয়ে ফেভারিট হয়েছে। না, আমার মনে হয় এটাই ভালো। এই আমরা কিন্তু বহুদিন ধরে ঘুগনি মুড়ি খেয়ে আসছি। গাভিয়ারা গিয়ে ঘুগনি মুড়ি খাই, বর্ধমান গিয়ে ঘুগনি মুড়ি খাই, যেখানে যাই ঘুগনি মুড়ি খুঁজি আগে। হেলদি খাবার। পেঁয়াজ বৌদিকে আর কতবার পেঁয়াজ দিল? পরে হচ্ছে এটা হচ্ছে হেলদি খাবার। আমরা সবাই এখন সেবকের জঙ্গলের ফ্রেশ অক্সিজেন নিচ্ছি। তিস্তা, the great তিস্তা। ক্যামেরাম্যান খেলতে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলে। এখন টাইম হচ্ছে 8:20। আমরা খুব ভালো টাইমে আসছি, মানে এই সময় ওইখান থেকে। এটার বাদরগুলো ডিফারেন্ট দেখতে, দেখো। আমরা এখন রয়েছি গরুবাথানের দিকে, তাই তো? আর কালকে রাতেবেলা স্টার্ট দিয়েছিলাম। এই ট্রেন লাইনটা কোথাকার ট্রেন লাইন? এখন বাজে 8:45। এখন পর্যন্ত 12 ঘন্টা হয়নি। আমরা ডুবে গেছি, এনজিবি ছাড়িয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। অসাধারণ চালিয়েছি গৌরব এক্সপ্রেস। এই যে দুই বিশ্বস্ত ড্রাইভার, যাদের উপর বিশ্বাস করে এরা তিনজন এসছে, এখনো বিশ্বাস করে ঘুমোচ্ছে। ভলভো বাস আর দার্জিলিং মেইল, এই দুজনের রেকর্ড আমরা ব্রেক করেছি। না আমার তো ঘুম নেই। 4 টাইমস ঘুমিয়েছি আমি, 4 বার। সামনে থেকে লেফট সাইড নিয়ে নিয়েছি। এখন এই রাস্তাটা স্ট্রেট আমাদেরকে তুলে নিয়ে যাবে ঋষভ, লাভা, লোলেগাঁও, ঋষভ। আমরা চলেছি এখন গরুবাথান হয়ে সোজা উপরের দিকে, সোজা চলে যাবো লাভা। এটা আদকের ফার্স্ট টাইম পাহাড়ে। কেমন লাগছে? ফার্স্ট টাইম না, বিন্দুতে ছিলাম। ও আচ্ছা, তাহলে সেকেন্ড টাইম। আদক, how are you feeling? Are you excited? ঝিঙ্কা একটু বার করুন। আমরা দাঁড়িয়েছি এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য, খুব খিদে পেয়ে গেছে। অলমোস্ট 9:10 বাজে। হুম। আচ্ছা, প্রাইভেট ব্যালকনি আছে। হ্যাঁ, কি সুন্দর ভিউ পয়েন্টটা। হ্যাঁ, জায়গাটা এখানে মনে হচ্ছে জল থাকে, ওপরে হনুমান মন্দির আছে। হ্যাঁ, চেল ভিউ পয়েন্ট না চেলা ভিউ পয়েন্ট দেখলাম না। মোমো অর্ডার দেওয়া হয়েছে আর কফি। হ্যাঁ, হোমস্টে। কি খাও আগে? কফি, যা মোমো নেই? ওয়াই একটা বলে দিয়েছি আচ্ছা, ডিম দিয়ে। দিলে খেতে পারবে না আবার। বিয়ারের বোতল দিয়ে সাজাইছে। এই নদীটা যখন জল থাকে না, দারুণ লাগবে হয়তো। কিন্তু এটা স্ট্রিম আচ্ছা। ওয়াটারফল থেকে জল পড়ছে।
ক্রিয়েটিভ ওয়ার্ক করেছে। I'm walking carefully. গো ফার্স্ট, গো ফার্স্ট। Okay, I will go first. আমাদের পুনতে যাচ্ছে, পুনতে দ্য ট্রেকার। জুতো খুলে যাচ্ছে কেন, পড়ে যাবি তো। বাবা, আমি ক্লক দিয়ে ট্রেক করছি। ঘড়িটা খোল, ঘড়িটা খোল, নাহলে এক্ষুনি জল ঢুকে নষ্ট হয়ে যাবে, ঘড়ি বন্ধ হয়ে যাবে। বাস এটার জন্যই দার্জিলিং আসা। মোমো কোনটা ভেজ কোনটা চিকেন? এইটা ভেজ, গোলটা চিকেন। বিরিয়ানি থেকে আমরা বাই বাইতে এসে থেমেছি। হ্যাঁ, বাই বাই না থুকপা। ভেরি গুড। থ্যাংক ইউ। এই নিচে রাখ না। আমার কান বন্ধ হয়ে গেছে। কোথাও কি জন্য আওয়াজই আসছে না। এখনই কি হবে, যাওয়ার দিন হলে। দৌড়াচ্ছ কেন? হ্যাঁ, দৌড়াচ্ছ কেন? আমাদের আধা ঘন্টা লাগবে না পৌঁছতে? হ্যাঁ। আমাদের হোমস্টেতে পৌঁছতে আর আধা ঘন্টা লাগবে। আমরা ঢুকে গেছি লাভা। নাই না পুলিশ ধরতে পারে। এই পাহাড়ে ওসব কোনো চাপ চিঠি তো ঠিক দেখাচ্ছে। একদম ঠিক আছে। এটা তো বাইকের জন্য হেভি রাস্তা রে গো। হেভি রাস্তা। এটা হচ্ছে ক্লাইম্যাক্স, বুঝেছো? স্প্রিংও এরকমই রাস্তা। হোমস্টেতে ঢোকার আগে এটা তোমাকে থ্রিল দিচ্ছে, থ্রিল। এইটাই যদি আমাকে সন্ধ্যেবেলা দিত না, আমার এইটা সন্ধ্যেবেলা হলে খুব চাপ ছিল এই রাস্তা দিয়ে যাওয়া। ওরা আসবে আবার। হ্যাঁ, মেইন রোড থেকে 2.3 কিলোমিটার ঠিক এরকম অফ রোড, চার চাকা নিয়ে অফ রোড। গড, সোজা হয়ে বসতেই পারছি না। দরকার হলে ওদের যদি মনে হয় গাড়ি যাবে না, তার ওখানে মধ্যে গাড়ি পেটে করতে আছে পার্ক হচ্ছে করিয়ে, বাড়ি বাড়ি আর মোমো, কফি সব মিক্স হয়ে গেছে। রিসোর্টে যদি গাড়ি থাকে বা এই গাড়িটা নিয়ে আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর মনে হয় 100 মিটার আছে হোটেল থেকে, মানে হোমস্টে থেকে, সরি। টাইম হচ্ছে অলমোস্ট 12টা। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আমরা কালকে রাত্রে 9:30টার সময় স্টার্ট দিয়েছিলাম বাড়ি থেকে। হোল নাইট জার্নি হয়েছে, ঘুম খুব একটা হয়নি, বাট মানে এরকম না যে টায়ার্ড হয়ে গেছি, অল্প অল্প ঘুমিয়েছি সবাই। আর সঞ্জীব আর গৌর দুজন মিলেমিশেই ড্রাইভ করেছে হাফ হাফ। তো এখন বাজে 12টা, আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওই তো হোটেল, মানে হোমস্টের দেখতে পাচ্ছি। সো লাস্ট 2.3 কিলোমিটার্স পুরো অফ রোড ছিল, পুরো জাকিয়ে দিয়েছে একদম। তো ফাইনালি আমরা আফটার 14 আওয়ার্স অফ জার্নি আমরা ঋষভ পৌঁছে গেছি। হোমস্টে পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে। Lovely. ইটস ইন আ লাভলি প্লেস। বাপরে, এত হোমস্টে এখানে, আর আসার রাস্তাটা এত ডেঞ্জারাস। ওরে কই এই দিকে নামা যাবে না? এদিক দিয়ে নামতে হবে। নামা যাবে। Let's go. We're here. I'm not scared. I was a bit scared. Well, চলে এসছি আমরা। this is our homestay.
Hey, Ma, আচ্ছা আচ্ছা open the door. Let me go out. Ah, Kiara. সো বিউটিফুল অ্যান্ড সো লাভলি টু বি হিয়ার। Ojana lovely. দারুণ লোকেশন, না আমরা লাস্ট মোমেন্টেই হোমস্টেটা পেয়েছি। অসাধারণ লোকেশন। এখান থেকে তোর মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? তো আমার মনে হয় না। হুম, Oh, hello, cutie. हाँ वो ये लोग भी हैं और आ रहे हैं 4 जन। गाड़ी आ रहा है ও আপনার एक और गाड़ी है, हाँ टोटल 8 जन है। चाय मिलेगा तो এখনো মাথা ব্যথা করছে? ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, লাভলি হোমস্টে। সত্যিই লাভলি, এখান থেকে সিনারি এত সুন্দর। আমাদের রুমটা একদম ভিউওয়ালা রুম হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, পুরো কাঠের একদম বানানো, পুরো ওয়ালসগুলো। এটা হচ্ছে 4 বেডেড রুম, আমরা 4 জন থাকবো উইথ অনিশ। আর জানলা থেকেও কি সুন্দর ভিউ, অসাধারণ একদম, আমার দারুণ লেগেছে রিসর্টে। এই যে স্নান হয়ে গেছে অনিশের, আরেকটা ফোন, অনেকজনের স্নান হয়ে গেছে। আরেকটা ফোন বাজছে। আমার ফোন বাজছিল, কথা বললাম তো। আর কার ফোন বাজছে? ওকে জামা কাপড় দাও। চিকেন কিছু একটা ডিম খাবে? না, ডিম দেবে না, নিরামিষ তো দেবে না। এটাই না তো, ও তো যা রান্না করবে তাই। সুন্দর चलो खाओ রিসেপশন। তুমি লিখে দিয়েছো এখানে নাম? নাম লিখবে? হ্যাঁ কোথায় লাভা থেকে 7 কিলোমিটার দূরে আছে। কোথায় গেলি? ওদের দাও চল। হ্যাঁ, চাই না একটা কাগজ জল, একটু বিস্কুট তো উঠছে নাকি? না, রাইস শাক, আরে চল हाँ राइस साग আলু, ও কাহা वो পে राइस রাইসা? साग এই नहीं যে ये पालक রাস্তা অনেক উঁচু হয়ে গেছে। সেই সময় এদের রাস্তা আর এদের এই যে উঠোনটা একদম সমান সমান ছিল। হোটেল নিউ সোনার বাংলা, বহুকাল আগে এসে এখান থেকেছিলাম। এখানে কি আগে আমরা গাড়ি করে বাবা, হ্যাঁ, আমরা কি এখানে আগে গাড়ি করে এসেছিলাম? সেই ঢাল কিন্তু নিজেকে ছেড়ে দিলে সিলিন্ডারের মতো গড়িয়ে গড়িয়ে চলে যাবে। এই জায়গাটা কিন্তু অসাধারণ, একটা পাহাড়ে থেকে আরেকটা সামনের পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। পুন্দে খুব মজা পেয়েছে। ওর ওপরও স্টে আছে। হ্যাঁ সিরিয়াসলি, ওর ওপরেও স্টে আছে। এই যে পাখির ডাকের নকল করছে। বিকেল 6টা বাজে এখন, আর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর একটা ভালো ঘুম দিয়েছি আমি। আর গৌরব মনে হয় ঘুমিয়েছিল, এখন উঠে দেখছি বেশ ঠান্ডা লাগছে। দুপুরবেলা তো ভালোই গরম লাগছিল। এখান থেকে জাস্ট রুম থেকে বেরিয়ে এসেছি ওপর দিকে উঠে। এখানে হচ্ছে গাড়ি রাখা আমাদের, আর দুদিকেই রাস্তা আছে আর কি। তো ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এটা অপোজিটে আরেকটা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে যখন ঢুকেছি না, জাস্ট মনেই হয়নি এখানে মানে আমরা মানে কোনো ঘর বাড়ি কিছু পাবো। বাট এখানে দেখো কত বাড়ি ঘর রয়েছে, মানে সব হোমস্টে আর কি। তো খুব খুব কিউট লেগেছে আমার জায়গাটা, আর এখন ভালো ঠান্ডা লাগছে। আমি এসেছি এখন অনিশকে জ্যাকেট দিতে, যিনি কোন দিকে এলে দৌড়াতে গেছে। গৌর, অনিশ আর একটা বন্ধু আছে, ওরা জানি না কোন দিকটা গেছে। এই হচ্ছে একটা বন্ধুর গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়িতে, এইটাতে এসেছি। এই হচ্ছে ভিউ। আর একটা জিনিস জানলাম, যেটা হচ্ছে আমরা যেখানে আছি এখন এইসব, সেটা দার্জিলিং থেকেও বেশি হাইটে, মনে হয় 8,000 ফিট।
ও কি ধাওয়া করার চেষ্টা করছিল নাকি? না না, আমার মনে হয় পন্টের ভিতরে লেগেছে। পন্টে ও ছটফট ছটফট করছে, কারণ পন্টে গেল তারপরে দেখছি পায়ের সামনে কি ছটফট করছে। এখান দিয়ে আরেকটা হোমস্টের রাস্তা দেখা যাচ্ছে, এরকমই রাস্তা ছিল যেখান দিয়ে আমরা এসেছি। ভালো অফরোড, খাওয়া দাওয়া আমার অসাধারণ লেগেছে, পুরো হোমলি অ্যাটমসফিয়ার। আর প্রচুর লোকজন আছে আজকে এখানে, ঘুরে দৌড়ে আসছে। ঠান্ডা লেগেছে যেন দৌড়াচ্ছে। তুমি দৌড়াচ্ছ কেন? ঠান্ডা লেগেছে বলে? না, কত দূর গেছিলে দৌড়ে দৌড়ে? অনেক দূর। কেন? আমি আন্দাজ করে ঢুকিয়ে দিয়েছি। তারপরে বলছে টেস্ট করেছেন 9 টাকা। তাই দেখেছি কিছুটা যাবো, দেখছি মাটি পুরো কাদা রাস্তা। এটা দেখো ব্লু, দেখেছো? এই জাস্ট উল্টা পড়বি তারপর। কি কিউট দেখতে। আমরা গরু থেকে ভয় পাই, গরু আমাদের থেকে ভয় পাই। ভাবছি এ আবার কিরকম প্রাণী চলে এসছে। আমরা যখন উঠছিলাম না, এরকম একটা গরুকে তুমি অলমোস্ট চাপিয়ে দিয়েছিলে, ও সাইড দিয়ে ঘাস খাচ্ছিল, টানটা নিতে গিয়ে গরুটা পুরো একদম পাশে চলে গেছিল। আমার কিছু করার ছিল না, ডান দিকে খাই। গরুর মুখ দিয়ে বুঝতে পেরেছি ভয় পেয়েছে। আমি দেখলাম গরুর কি হবে, একটু কাছ লাগবে গরু আমাকে সাইড দেবে। ওর জায়গা ছিল কোথায়? পুরো হ্যাঁ, ওইখানটা উঁচু ছিল, ওইখানটা ওরা খাচ্ছিল ঘাস। হ্যাঁ, বেসিক্যালি এরকম জায়গায় না সাইডে যেতে ভয় লাগে। আরে বাউন্ডারি কিচ্ছু নেই এখানে, তো তাও অনেকটা জায়গা দেখতে পাচ্ছি, আমাদের কিচ্ছু নেই। আমরা খালি ভাবছি ধীমানটা কি করে আসবে এই রাস্তা দিয়ে। তোমরা কি সাপটান অব্দি এসছিলে? না, আমরা এলাম, মানে হ্যাঁ ওই টানটা আমরা মিস করেছি। ভালো আছে। জায়গা দেখো হাতির আগার মতো। হ্যাঁ সিরিয়াসলি কত খায় ভাবো তবে। মিস করে বাবা করেই দাঁড়িয়ে গেছে। ফ্রেশলি বেক কেক খাবি? ওরা তো বুদ্ধিমান না, দিওয়ান আছে। স্ট্রেট ফ্রম ওভেন। মিস করেছি। আমরা রিরাউট করিয়ে দিয়েছে, চলো রিরাউটের রুট মেন রাস্তা দিয়ে আছে, মেন রাস্তা দিয়ে যাবো। ভালো করেছে। আমরা মিস করেছি। আই না, না, আমরা গাড়ির এই রোডে উঠেছি, তার আগে খেয়েছিলাম মোমো আর বাই বাই। সব যেরকম নুডলসকে মিক্স করে না, ওরা মিক্স হয়েছে পেটের মধ্যে। বাপরে যা ঝাঁকুনি। এই রে 200 টাকা হেরে গেলি দিমান, যা। আজকে বিয়ে ফ্রি হয়ে গেল। আমি কি দিয়ে রুটি খাবো? তুই জল দিয়ে রুটি খা। আচ্ছা, ডাল দিয়ে খাচ্ছি আমাদের। वो लाइट नहीं बंद कर दी, ठीक है। आपको ज्यादा तितली आता है हाँ जी, इसीलिए। वही वही ठीक है ठीक है। ডিনার হয়ে গেছে, দারুণ ছিল। চিকেন কষা আর ভাত খেয়েছি, অসাধারণ খাওয়া দাওয়া আর সার্ভিসেসও। এখন রুমে গিয়ে ভালো ঘুম দেওয়া হবে। এখানে আছি আমরা।